হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ব্লগে কি কাজ আমি আজকে সকালে এবং রাতে কি রান্না করলাম, তো এই সব কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। তো চলেন ব্লগটি দেখতে থাকেন। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার গুছিয়ে মেয়েকে রাতে যা রান্না করা ছিল তো সেটা মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। আজ থেকে মেয়ের ফার্স্ট টার্ম এক্সাম শুরু হয়েছে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার কিছুক্ষণ পর ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো এর জন্য ছেলের জন্য টিফিনে আজকে পাস্তা দেব। তো পাস্তাটা আমি রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি পাস্তাটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই তো পাস্তা রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ কিছুক্ষণ ভেজে তারপর সাথে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এরপর ডিম, মশলা সব আর সস, টমেটো সস একসাথে অ্যাড করে এখন আমি এই তো পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর পাস্তাটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। তো পাস্তা রান্না করার সময় আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার ছেলে। তো আমি সসের বোতল যখন নিয়েছিলাম পাস্তাতে দেওয়ার জন্য, তো আমার ছেলে বলছিল আম্মু দাও আজকে আমি সসটা দেই। তো আমার ছেলেই আজকে সসটা কড়াইতে দিয়েছিল। তো আমার ছেলে আবার আমাকে বলছিল যে আমি যে সসটা দিয়েছি তুমি সেটা ভিডিওতে বলবে। তো আমি তার কথাটা বললাম। তো এই তো পাস্তাটা আমার রান্না করা কমপ্লিট, এখন ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। তো এই তো লং টাইম পরে সন্ধ্যার দিকে বিছানায় বসেছিলাম। তো হঠাৎই দেখলাম যে আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। তো আজকে কিন্তু আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছিল। তো এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আকাশের চাঁদটা কিন্তু দারুণ লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই তো এখন আমি রাতের জন্য রান্না করতে চলে এসেছি। তো আমি আজকে ডিম ভুনা করব। তো সেজন্য ডিমগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর চুলাতে দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। তো এই তো আমার ডিমগুলো ধোয়া শেষ। তো ডিমগুলো সেদ্ধ করার আগেই আমি ভাতটাও চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো ভাতেও বলক চলে এসেছে। তো আমার ভাতটা হতে কিন্তু বেশি সময় লাগে না, দেখা যায় বলক আসার কিছুক্ষণ পরই নামিয়ে ফেলতে হয়, তা না হলে ভাত একদম নরম হয়ে যায়। তো এখানে আজকে আমি ডিম ভুনা করব। আর আমার মা বাসা থেকে ট্যাংরা মাছ কেটে পাঠিয়েছে। আমার আব্বু আজকে নিয়ে এসেছিল, তো সেখান থেকে আমাকেও পাঠানো হয়েছে। তো এই ট্যাংরা মাছগুলো আমি এখন ভিজিয়ে নিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে ফ্রাই করে নেব। তো এই তো আমার ডিম সিদ্ধ করে নেওয়া শেষ। এখন ডিমগুলো আমি ছিলেও নিয়েছি আর পেঁয়াজ মরিচ কেটে রেডিও করে নিয়েছি। এখন ডিমটা ভুনা করে নেব। তো পেঁয়াজটা আমি আগে কিছুক্ষণ ভেজে তারপর মরিচ, হলুদ আর লবণ দিয়ে এখন আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এতটা গরমের পর আজকে বৃষ্টি পড়েছে, ওয়েদারটাও ঠান্ডা হয়েছে, বেশ ভালোই লাগছে। গরমে কিন্তু আমার মনে হয় সবাই অসহ্য হয়ে গিয়েছিল। তো বৃষ্টি নামার পর এখন সবার কাছেই যে অঞ্চলে বৃষ্টি হয়েছে আর কি,
তাদের কাছে হয়তো বা কিছুটা স্বস্তি ফিল হচ্ছে। তো এই তো আমার পেঁয়াজ কষানো শেষ, মানে পেঁয়াজ আর মশলা একসাথে কষানো হয়ে গেলে এখন ডিমটাও আমি অ্যাড করে দিয়েছি মশলার সাথে। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি যে সকালে পাস্তা রান্না করেছিলাম, তো সেই কন্টেনারটা কিন্তু খালি হয়ে গিয়েছিল। তো এখন আমি আবার পাস্তার বয়ামটা হচ্ছে রিফিল করে নিচ্ছি। তো এই তো আমার রিফিল করা শেষ। এখন হচ্ছে এর কন্টেইনারের মুখটা লাগিয়ে এখন জায়গাটা আমি জায়গাতে রেখে দেব। তো আমার কিন্তু ডিম ভুনাটা হয়ে গেছে। তো সেই সেম প্যানেই আমি ওয়াশ করে নিয়ে এখন মাছগুলো ভেজে নিয়েছি। তো এখন এই তো কাঁচামরিচ আর পেঁয়াজটা সেই মাছ ভাজা তেলেই আমি কিছুটা নরম করে নেব ভেজে। তারপর মাছগুলো আমি পেঁয়াজ মরিচের সাথে অ্যাড করে দেব। তো এই তো আমি কিছুটা ভেজে পেঁয়াজটা নরম করে নিয়ে এখন মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি মাছগুলো উঠিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো এই তো আজকে রান্না করলাম ভাত আর হচ্ছে ট্যাংরা মাছ ফ্রাই করেছি আর ডিমটা ভুনা করে নিয়েছি। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফিজ।